হ্যালো, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আমি মান্নান। একটু বেশি লেট হয়ে গেল সেকেন্ড ভিডিওটা আসতে, বাট লেটস স্টার্ট। সো এই ভিডিওতে আমি দেখাবো আমাদের ছোট্ট একটা সেকশন ডিজাইন করব এবং কিছু পরিচিতি নিয়ে ডিসকাস করব। সো যদি আমি শুরু করি প্রথম থেকে, সেটা হচ্ছে আমাদের এখানে এটা আমাদের এডিটিং প্যানেল। এখানে যদি আমি আপনাদেরকে পরিচয় করাতে চাই, সেটা হচ্ছে প্রথম পার্টটা আমি যদি এখানে দেখাই, এগুলো হচ্ছে আমাদের রেসপন্সিভ করার অপশনস। সো এটা কিভাবে কাজ করে, আমি এখন ডেস্কটপ মোডে আছি। দ্যাট মিন্স এটা হচ্ছে আমি যে এখানে যেটা ডিজাইন করব সেটা আমার ডেস্কটপ ভার্সনে দেখাবে। সো দেন আমি যদি ট্যাব চেঞ্জ করি, আমি এখানে আই মিন ট্যাবলেটে যাই, দেন এই ডিজাইনটা হবে হচ্ছে আমাদের ট্যাবলেটের জন্য। এটা হচ্ছে আমাদের মোবাইল পোর্ট্রেট মোড, যেটা ওইটার জন্য। এটা হচ্ছে আমাদের মোবাইলের জন্য। এখানে আমাদের আরো কিছু ডিভাইস আছে যেগুলো হিডেন করা আছে, আই মিন লার্জার ব্রেক পয়েন্ট। আমাদের ডেফিনেটলি এগুলো লাগবে। সো আমরা এগুলো ক্রিয়েট করে নেব। ওকে, এখন টোটাল আমাদের ব্রেক পয়েন্ট হয়েছে হচ্ছে 7টা। সো এটা হচ্ছে আমাদের বেস ব্রেক পয়েন্ট। আচ্ছা, সরি। সো যেটা বলতেছিলাম, সো এখানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে বেস ব্রেক পয়েন্ট। দ্যাট মিন্স আমাদের যত ডিজাইন আছে সেটা আমাদের এইখানে করতে হবে, মাস্ট বি। এটা আমরা যারা নতুন আছি, আমাদের প্রায়শই এই ভুলটা হয়ে থাকে। ইভেন আমি যখন নতুন ওয়েবফ্লো স্টার্ট করছি, তখন আমার এই সেম ভুলটা অনেকবার হয়েছে। যেমন আমি যদি এইখানে কোনো ডিজাইন করি, আই মিন ফর এক্সাম্পল আমি এখানে একটা, আপনার এখন আপাতত কিছু বোঝার দরকার নাই, জাস্ট দেখেন আমি কিভাবে আর কি। সরি। ওকে, এখানে আমি একটা ডিভ নিলাম। এটা আমি অফ করে দিব, হাইড টিউটোরিয়াল, বিকজ অলরেডি ইউ গাইজ আর ওয়াচিং এ টিউটোরিয়াল। সো দেন এখানে আমি একটা হেডিং নিলাম, হেডিং ট্যাগ, রাইট? সো এখানে আমি যদি একটা ক্লাস, একটা কালারটা রেড করে দিলাম। এখন আমি যদি ওয়েবসাইটটা যদি মোবাইল ডিভাইসে যাই, এটা কিন্তু কালারটা চেঞ্জ হয় নাই। ইভেন কোনো একটা ডিভাইসেও চেঞ্জ হয় না, জাস্ট অনলি বিগ ডিভাইসে। দ্যাট মিন্স 1920 পিক্সেল এবং আপ, মানে 1920 পিক্সেল থেকে উপরে যতগুলো ডিভাইস আছে সবগুলোতে চেঞ্জ হয়েছে, বাট নিচের কোনো ডিভাইসে চেঞ্জ হয় নাই। দ্যাট মিন্স এটা দ্বারা আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে আমাদের সব সময় ডিজাইন এইখানে করতে হবে, আমাদের বেস ব্রেক পয়েন্টে করতে হবে। সো আমি যদি এখানে আবার একটা হেডিং নেই, এটাকে যদি আমি কালার, সরি, এখানে যদি আমি কালারটা চেঞ্জ করি, এখন আমি যদি যে ডিভাইসে যাব, কালারটা কিন্তু আমার ওইটাই থাকবে। এখন আমি চাইলে হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিতে পারি, বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের কিন্তু কালার, আই মিন স্টাইলস, মোস্ট অফ দ্য স্টাইলস সেমই থাকে। হ্যাঁ, একটু সাইজিং এ পরিবর্তন হয় ছোট ছোট ডিভাইসগুলোতে, বাট ওভারঅল ডিজাইন কিন্তু সেমই থাকে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে করতে হবে হচ্ছে স্টাইলটা, আমাদের মেইন ডিজাইনটা, ফুল ডিজাইনটা আমাদের বেস ব্রেক পয়েন্টে করতে হবে, এবং আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা উপরের ডিভাইসগুলোতে, নিচের ডিভাইসগুলোতে স্লাইড চেঞ্জেস করে অ্যাডজাস্ট করে নিব। এটা হচ্ছে মেইন রুলস। ওকে, সো দ্য সেকেন্ড থিং ইজ, আমরা যখন কোনো এলিমেন্ট নিব, আচ্ছা, একটা আমি হেডিং নিছি, এটাকে যখন আমি স্টাইল করতে যাচ্ছি, এটার অটোমেটিক একটা ক্লাস নেম, এটাকে স্টাইল সিলেক্টর বলে ওয়েবফ্লোতে, বাট এটা হচ্ছে বেসিক্যালি ক্লাস নেম। হেডিং 3 চলে আসছে, কেন 3 চলে আসছে? আমি তিনটা জিনিস নিছি এই ভিডিওতে। প্রথম একটা হেডিং নিছি, সেটাকে আমি একটা কালার দিছি। সেকেন্ড আরেকটা হেডিং নিছি, সেটাকে আবার ডিফারেন্ট কালার দিছি। থার্ড আরো একটা হেডিং নিছি, এইটা, এটা হচ্ছে হেডিং 3 চলে আসছে। সো এইটা আমরা কিভাবে অ্যাভয়েড করব? এটা মাস্ট বি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তার জন্য আমাদেরকে করতে হবে কি, যখন আমরা কোনো একটা হেডিং নিব, আমি আরেকটা হেডিং নেই। এই হেডিংটা নেওয়ার পর হেডিংটা আমি স্টাইলে, এটা হচ্ছে স্টাইল প্যানেল, এখানে আমাদেরকে স্টাইল শুরু করার পূর্বে ডেফিনেটলি আমাদেরকে একটা ক্লাস নেম দিতে হবে। ক্লাস নেমগুলো সুন্দর সুন্দর হবে, যেমন হিরো টাইটেল, রাইট? সো আপনারা যারা ওয়েবফ্লোর টিউটোরিয়ালগুলো দেখছেন, তারা ডেফিনেটলি আশা করতেছি এইচটিএমএল সিএসএস প্রপারলি জানেন। সো HTML CSS যখন আপনি প্রপারলি জানবেন, ওয়েবফ্লো ইজ নট এ বিগ ডিল। সো ওয়েবফ্লোটা সেম ওয়ে, আই মিন HTML CSS এর সেম ওয়েতে কাজ করে। সো জাস্ট ওই রুলসটা মাথায় রাখলেই ওয়েবফ্লো ইজ নাথিং। সো যখন এই যে আমি টাইটেলটা দিলাম, এখন যখন আমি স্টাইল করব, তখন এইটা চেঞ্জ হচ্ছে না, রাইট? আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমি কেন এইরকম ভাবে ইয়াটা দিলাম, ক্লাস নেমটা দিলাম। আমরা তো যখন
HTML CSS করতাম তখন আমাদের ক্লাস নেমটা থাকতো হচ্ছে ডট হিরো, আইদার এরকম থাকতো অথবা আন্ডারস্কোর টাইটেল থাকতো, তাই না? আমরা এইভাবে ইউজ করি। তো আমি কেন স্পেস দিয়ে বড় হাতে ছোট হাতে দিলাম? সো দ্য থিং ইজ, এইখানে আমরা যখন ওয়েব ফ্লোতে ডিজাইন করব, এইটা হচ্ছে আমাদের সৌন্দর্যের খাতিরে আমরা এটা করব। বাট ইন দি এন্ড যখন আমাদের এইটা যখন লাইভে চলে যাবে, অটোমেটিকলি এই সবগুলো বড় হাতের গুলো ছোট হাতের হয়ে যাবে এবং যত স্পেস আছে সেগুলোকে একটা হাইফেন চলে আসবে, লাইক এরকম চলে আসবে অটোমেটিক। সো আমাদেরকে এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আমরা জাস্ট সুন্দরভাবে ক্যাপিটালাইজ এবং স্পেস দিয়ে সুন্দরভাবে করব। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের ক্লাস নেমের রুলস ডেফিনেটলি। সো এখানে হচ্ছে আমাদের, আমরা এখানে সেটিংসে ক্লিক করে আমরা 1 2 3 4 আমাদের H1 থেকে H6 পর্যন্ত আমরা টার্গেট করতে পারবো। এবং আমরা চাইলে, এইটা হচ্ছে আমরা H3 নিছিলাম, রাইট? সো আমরা H3টাকে আমরা যদি একটা বাই ডিফল্ট একটা স্টাইল দিতে চাই, যেমন আমি চাই যে পুরো ওয়েবসাইটে যখনই আমি H3 নিব তখন, সরি এটা H3 না, H1, সরি। সো যখনই H1 নিব তখন একটা ডিফারেন্ট একটা স্টাইল চলে আসবে অটোমেটিক। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে আপনি এখানে এখানে ধরবেন, এইখানে টু সিলেক্টরস, এখানে ক্লিক করবেন, দেন H1, অল H1, আই মিন পুরো ওয়েবসাইটে যত H1 থাকবে সবগুলোর স্টাইল আমি একবারে করে নিব। সো আমি ধরেন এটাকে গ্রিন কালার করে নিচ্ছি। আচ্ছা, এটাকে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের এইখানে আমরা অলরেডি ডিজাইন করছি, দ্যাটস ওয়াই এটা আসতেছে। সো এখন যদি আমি H1 এ যাই, এখন যদি আমি কালারটা চেঞ্জ করি এবং ফন্ট ফ্যামিলি ধরেন আমি 50 করে রাখলাম, 60 করে দিলাম, ওকে। এখন আমি যখন H1 নিব, লেটস সে আমি আরেকটা H1 নেই, এই যে H1, এটার কালারটা অলরেডি চলে আসছে। সো দ্যাট মিনস আগের স্টাইলটা সে পাচ্ছে। ওকে, ওকে, সবকিছু আমি ডিলিট করে দিই। আমাদের অনেকগুলো ক্লাস নেম নেওয়া হয়েছে, সেগুলো আমাদের পরে রিমুভ করব। ওকে, ফাইন। ওকে, আমরা একটা হিরো সেকশন, নর্মাল একটা হিরো সেকশন এই ক্লাসে, আই মিন এই ভিডিওতে আমরা দেখাবো। সো ডিলিট করে দিই সবকিছু, জাস্ট বডিটা আছে। ওকে, সো আমাদের আমি যেভাবে আনতেছি উইজেট প্যানেলটা, সেটা হচ্ছে কন্ট্রোল ই, উইন্ডোজে কন্ট্রোল ই, ম্যাকে হচ্ছে কমান্ড ই। সো আমি হচ্ছে উইন্ডোজ যেহেতু ইউজার, সো আমি কন্ট্রোল ই প্রেস করতেছি, তখন একটা সার্চ বার আসতেছে। আপনারা যদি এটা না করেন, তাছাড়াও আপনাদের এখানে বাম সাইডে আমাদের একটা প্লাস আইকন আছে, অ্যাড এলিমেন্টস। সো আপনি যদি এখানে ক্লিক করেন তাতেও আপনি পাবেন সবকিছু। সো আমাদের যেহেতু আমরা একটা সেকশন ডিজাইন করতে যাচ্ছি, সো সেকশনটার জন্য আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখানে সেকশন নামে একটা উইজেট আছে। সো আমি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে বডির মধ্যে নিলাম, সরি এটা আসে না, ওকে। আসলে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি কখনো কাজ করি না। সো ইউজুয়ালি আমি বডি ধরলাম, ধরে কন্ট্রোল ই প্রেস করলাম, দেন সেকশন, সার্চ দিয়ে সেকশনটা নিয়ে আসলাম, ওকে। এরপরে আমাদের ডেফিনেটলি একটা কন্টেইনার লাগে, রাইট? সো আবার আমি কন্ট্রোল ই প্রেস করলাম, কন্টেইনার আসছে, কন্টেইনার সার্চ করলে কন্টেইনার আসবে। এটা আমরা বাই ডিফল্ট কন্টেইনার, আমরা এটাকে ইউজ করতে পারি, এটাতে 940 পিক্সেল দেওয়া আছে, বাট ডেফিনেটলি আমাদের এইটা লাগবে না, রাইট? সো আমাদের কম বা বেশি লাগবে। সো আমি একটা কন্টেইনার একটা ক্লাস দিয়ে দিলাম, container, ওকে। দেন আমি এটাকে চেঞ্জ করে লাইক 1140 দিয়ে দিলাম, ওকে। নাও ইটস পারফেক্ট, আই থিঙ্ক, ওকে। দেন আমি এখানে আমার ফর এক্সাম্পল আমাদের একটা রাইট সাইডে একটা ইমেজ লাগবে, লেফট সাইডে আমাদের কিছু টেক্সট দরকার, রাইট? সো এটা করার পূর্বে আমরা আরেকটা ডিভ নিব। সো কন্ট্রোল ই প্রেস করলাম, একটা ডিভ নিলাম। এই ডিভের মধ্যে, এই ডিভটা হচ্ছে আমার র্যাপার ডিভ হবে। এখানে একটা নেম অ্যাড করি, হিরো র্যাপার, ওকে। দেন এইখানে আমাদের আরো দুইটা ডিভ লাগবে। আমি কিন্তু একদম সেম HTML CSS, আই মিন HTML দিয়ে যেমন স্ট্রাকচার করতাম সেম ভাবে স্ট্রাকচার করতেছি। সো আমি যদি একটু দেখাই আপনাদেরকে পেইন্ট টুলের মাধ্যমে। সো আমরা যখন HTML দিয়ে করতাম তখন প্রথম একটা সেকশন নিতাম, দেন আমি, ওকে, দেন আমার হচ্ছে একটা কন্টেইনার নিতাম, যাতে ওয়েবসাইট আমাদের কন্টেন্টগুলো কন্টেইনের মধ্যে থাকে একটা। দেন আমাদের হচ্ছে আরেকটা র্যাপার ডিভ নিতাম, বেস্ট ওয়ে, রাইট? সো এটার পরে
আমাদের যখন আমাদের দুইটা পার্ট লাগবে, লাইক লেফট সাইডে আমাদের লাগবে হচ্ছে কিছু কন্টেন্টের জন্য একটা ডিভ, বা রাইট সাইডে আমাদের দরকার হচ্ছে একটা ইমেজ। সো সেই ক্ষেত্রে আমি করব হচ্ছে এখানে আরেকটা ডিভ নিব, এখানে আরেকটা ডিভ নিব, আর আমাদের এই ডিভের মধ্যে এখানে টাইটেল থাকবে, প্যারাগ্রাফ থাকবে, বাটন থাকবে যদি আমাদের প্রয়োজন হয়, আর এখানে একটা ইমেজ থাকবে, এরকমই তো। সো সেম ওয়েতে আমি এখানেও করতেছি। সো আমি একটা কন্টেইনার নিছি, সেটার মধ্যে একটা হিরো র্যাপার নিছি, সেটার মধ্যে একটা ডিভ নিছি। এই ডিভটা হচ্ছে হিরো লেফট, কারণ এটাতে আমি জাস্ট কন্টেন্টগুলো রাখবো। এবং এখন আমার আরেকটা ডিভ লাগবে, রাইট, এই হিরো র্যাপারের মধ্যে। সো আমি হিরো র্যাপারটা ধরবো, আবার কন্ট্রোল ই প্রেস করব, দেন ডিভ লিখে সার্চ করে আরেকটা ডিভ নিলাম। দ্যাট মিনস হিরো র্যাপারের মধ্যে আমার দুইটা ডিভ চলে আসছে। সো আমি সেকেন্ড ডিভটাকে আমি হিরো আর আই জিএসটি, রাইট, ওকে, পারফেক্ট। নাও আমাকে আমার এই ডিভটা 50% উইথ থাকবে ডেফিনেটলি, আমি চাচ্ছি। সো হিরো লেফটটা ধরলাম, উইথে আসলাম 50%, এন্টার করলাম, এটা 50% নিয়ে নিছে। দেন রাইট সাইডেরটা এগেইন সেম ওয়ে 50%, ওকে, দুইটা চলে আসছে, কিন্তু দুইটা কিন্তু পাশাপাশি আসে নাই, বিকজ ইউজুয়াল আমরা যখন HTML CSS দিয়ে ডিজাইন করতাম, হিরো র্যাপারটাকে ডেফিনেটলি আমাদেরকে ফ্লেক্স দিতে হবে যাতে এই দুইটা পাশাপাশি আসে। মানে হিরো লেফট এবং হিরো রাইট এই দুইটাকে পাশাপাশি আনার জন্য তার প্যারেন্টটাকে বলতে হবে তুমি ডিসপ্লে ফ্লেক্স হও। সো প্যারেন্টটা হচ্ছে হিরো র্যাপার, এইটাকে আমি ডান সাইডে আসলাম, ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, দুইটা এখন পাশাপাশি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি কন্টেন্ট অ্যাড করি, আচ্ছা, লেটস অ্যাড সাম কন্টেন্ট, দেন উইল ডু ফ্লেক্স। সো আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি আগে। আচ্ছা, সো এইখানে আমাদের লেফট সাইডে আমি চাচ্ছি হচ্ছে একটা হেডিং থাকবে H1, ওকে, ইটস ফাইন। আমি একটু লিখি, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, সরি, ওকে। দেন এইটার পরে আমার একটা প্যারাগ্রাফ থাকবে, আমি প্যারাগ্রাফ সার্চ দিতেছি কন্ট্রোল ই প্রেস করে। দেন আমি এখান থেকে একটু লরেম ইপসন নিয়ে আসি, ওকে, ওকে, ওকে। দেন এখানে আমি চাচ্ছি একটা বাটন, কন্ট্রোল ই প্রেস করলাম, আমি বাটন সার্চ করলাম, এই যে বাটন চলে আসছে, ওকে, বাটন চলে আসছে। এখানে আমি দিলাম কন্ট্যাক্ট মি, ওকে। অ্যান্ড রাইট সাইডে যেটা আমাদের হিরো রাইট ছিল, এইটাকে আমি ধরলাম, কন্ট্রোল ই প্রেস করলাম, ইমেজ সার্চ করলাম, চলে আসছে। এখন আমি একটা ইমেজ ডাউনলোড করছি অলরেডি, সো আমি এই ইমেজটা সিম্পলি আপলোড করে দিব। চুজ ইমেজ করলাম, ইমেজটা সিলেক্ট করলাম, ইমেজটা এখানে চলে আসবে, এই যে আমার ইমেজটা চলে আসছে। দেখেন এটা কিন্তু উপর নিচে চলে আসছে, আমার হিরো লেফট এইটা, হিরো রাইট এইটা, বাট দুইটা আমার পাশাপাশি দরকার। দ্যাটস ওয়াই আমাদেরকে করতে হবে হিরো র্যাপারটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে, এটা পাশাপাশি চলে আসছে, রাইট। এখন আমার যে হিরোর লেফটটা আছে, হিরো লেফটটার এই জিনিসগুলো আমার মিডলে থাকবে, রাইট। সো এটার জন্য আমাকে করতে হবে, আমি হিরোর র্যাপারটাকেই আমি এটা সেন্টারে করে দেব, শেষ। এখানে আমার একটা টিউটোরিয়াল আসছে, আমি এটা গট ইট করে দিচ্ছি, ওকে। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি উই ক্যান লাইক অ্যাড সামথিং। সো আমরা কিছু উইজেট, স্মল কিছু উইজেট ইউজ করে আমরা একটা সেকশন ডিজাইন করলাম। আমরা এটাকে আরও ডিজাইন করব নেক্সট ক্লাসগুলোতে আর ভিডিওগুলোতে, টিউটোরিয়ালে। সো আশা করতেছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন পারফেক্টলি, ইনশাল্লাহ আপনারা অনেক ভালোভাবে ওয়েবফ্লোটা ক্যাচ করতে পারবেন। ইটস এ সুপার ইজি থিং, ওয়ারিড হওয়ার কিছু নাই, এটা অনেক আহামরি কিছু না। সো যারা আপনারা একটু ভালো বুঝতেন HTML CSS, তারা অনেক ইজিলি ক্যাচ করতে পারবেন, বাট যারা একটু কম বুঝেন তারাও পারবেন, ইটস নট এ বিগ ডিল, বাট একটু সময় দিতে হবে, একটু টাইম দিতে হবে, এটা অনেক মানে কঠিন কিছু না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।